আজকের ক্লাসে আমরা 3 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের বর্ণনা শিখব। তো সর্বপ্রথম আমাদেরকে প্রতীকটা অঙ্কন করে নিতে হবে। তো ন্যান্ড গেটের প্রতীক, ন্যান্ড এটা দুইটা গেটের কম্বিনেশনে তৈরি হয়। প্রথমে এন্ড করা হয়, এন্ড করে তারপরে নট করা হয়। তো এন্ড করে নট করলে সেটা ন্যান্ড গেট হয়ে যায়, মানে এটা একটা যৌগিক গেট। তো আমরা প্রথমে যদি এন্ড করি, একটা এন্ড গেট অঙ্কন করব। ইনপুট 3টা, 1 2 3। একটা ইনপুটের নাম এ দিলাম, একটা বি দিলাম, একটা সি দিলাম। তোমরা চাইলে এক্স ওয়াই জেড অন্য কিছুও দিতে পারো। তো এন্ড গেট ইনপুটগুলোকে গুণ করে, তো গুণ করলে গুণফল আসবে এ বি সি। এরপর এটাকে নট করব। তো এখানে একটা নট গেট অঙ্কন করলাম। আমরা জানি নট গেট সবসময় বিপরীত আউটপুট দেয়, ইনপুট যা নিবে তার বিপরীত দিবে। তো ইনপুট হচ্ছে এ বি সি, আউটপুট হবে এ বি সি নট। এটাই হচ্ছে ন্যান্ড। তো এটাকে তোমরা চাইলে শর্টকাটে দেখাইতে পারো। এখানে আবার একটা এন্ড গেট অঙ্কন করবা। ইনপুট 3টা নিচ্ছি, এই জন্য 3টা ইনপুট নিলাম, একটা এ বি সি। তো এন্ড এর উপরে একটা সার্কেল দিয়ে দিলে, বৃত্ত দিয়ে দিলে সেটা ন্যান্ড হয়ে যায়। তো আউটপুট এখন ন্যান্ড হয়ে যাবে। ইনপুট প্রথমে গুণ করবা এ বি সি, আর আউটপুট হবে গুণফলকে নট করতে হবে। প্রথমে গুণ করবা, গুণফলকে নট করলে সেটা ন্যান্ড হয়ে যাবে। তো ইনপুট 3টাকে গুণ করলাম, গুণফলকে নট করলাম, মানে একটা কমপ্লিমেন্ট দিলাম, এটা ন্যান্ড হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের 3 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের প্রতীক। তো তোমরা এই প্রতীকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ রাখবা। পরীক্ষার ন্যান্ড গেটের প্রতীকটা সবসময় এইভাবে থাকে। তো আমরা এখন ন্যান্ড গেটের একটি সত্যক সারণী শিখব 3 ইনপুট বিশিষ্ট। যেহেতু ইনপুট 3টা, আমরা ইনপুটে 3টা গড় করলাম এ বি সি, আর আউটপুট হবে ইনপুটগুলোকে গুণ করে নট, এ বি সি হোল টু দি পাওয়ার নট হবে আর কি। তো এখানে আমাদেরকে বাইনারি মান সাজাইতে হবে। তো মনে রাখবে ইনপুট 3টা হলে বাইনারি মান 8টা সাজাইতে হবে, আর বাইনারি মান সাজানোর সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন। এখানে ইনপুট 3 বসাও, 2কে 3 দিলে এটা 8 আসবে, মানে 8টা বাইনারি মান সাজাইতে হবে 3 বিটে। শুরু করতে হবে 0 থেকে, 0-র বাইনারি মান 0, 3 বিটে সাজালে 3টা 0। 1-এর বাইনারি মান 1, 3 বিটে সাজালে সামনে 2টা 0, এরপরে 1। 2-এর বাইনারি মান 1 0, 3 বিটে সাজানোর জন্য 0 1 0। তারপরে 3-এর বাইনারি মান হচ্ছে 0 1 1। 4-এর বাইনারি মান 1 0 0। 5-এর বাইনারি মান 1 0 1। 6-এর বাইনারি মান 1 1 0। 7-এর বাইনারি মান 3টা 1। তো মনে রাখবা, আমরা যখন ন্যান্ড করব, ইনপুটগুলোকে প্রথমে গুণ করে নিব, গুণফলকে নট করে দিলে ন্যান্ড চলে আসবে। তো গুণের নিয়ম জানি আমরা, ইনপুটে 0 থাকলে গুণফল 0 হয়। তো এখানে ইনপুটে 0 আছে, গুণফল 0, আর 0কে নট করলে 1। এখানে আবার ইনপুটে 0 আছে, তাহলে গুণফল 0, 0কে নট করলে 1। এখানে আবার 0 আছে, তাহলে গুণফল হবে 0, 0কে নট করলে 1। এখানে আবার 0 আছে, তাহলে গুণফল 0, গুণফলকে 0কে নট করলে 1। এখানে আবার 0 আছে, তার মানে গুণফল 0, 0কে নট করলে 1। এখানে আবার 0 আছে, 0 গুণফল 0, 0কে নট করলে 1। এখানে আবার 0 আছে, 0কে নট করলে 1। এখানে সবগুলো 1 আছে, তার মানে গুণফল হবে 1, 1কে নট করলে 0। মনে রাখবা, ইনপুটে যদি 0 থাকে তাহলে আউটপুট হবে 1, সবগুলো ইনপুট 1 হলে আউটপুট হবে 0। এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুটের নোটটা। তো এটা তোমরা মুখস্থ রাখবা। এখানে যে সার্কিটটা আছে, এটা হচ্ছে আমাদের 3 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের সার্কিট। তো এখানে দেখো, প্রথমে যখন আমাদের 3টা সুইচই অফ থাকতেছে, একটা এ আর একটা বি আর একটা সি, 3টে সুইচে যখন অফ থাকতেছে তখন বাল্বটা জ্বলতেছে। এখান থেকে যে কোনো একটা সুইচও যদি আমরা অন করি তবুও বাল্বটা জ্বলবে, কারণ এখানে কারেন্টটা এখানে আসতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কারেন্টটা এই তার থেকে এখানে না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত বাল্বটা জ্বলবে। তো যখন 3টা সুইচই আমি অন করব, মানে 3টা সুইচই যখন ইনপুটই যখন 1 হবে, তখন আমাদের এখানে কারেন্ট আসবে, বাল্বটা বন্ধ হয়ে যাবে, মানে বাল্বটা অফ হয়ে যাবে। অফ মানে 0 হয়ে যাবে আউটপুট, যা আমাদের উদ্দীপকের মানে সত্যক সারণী যেটা আছে, সত্যক সারণীর সাথে হুবহু ম্যাচ করে। তো এটা এমনভাবে তৈরি করতে হবে যেন সত্যক সারণীর সাথে মিলে যায়। তো যদি মিলে যায় তখনই তুমি বলতে পারবা এটা একটি ন্যান্ড গেটের সার্কিট, 3 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের সার্কিট।